মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার এর 127 পেজের ইতিহাস বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ, বিবৃতি, স্তম্ভ মেলানো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই ভিডিওতে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক 127 পেজের ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। উত্তর হবে গ নম্বর অপশন 60-এর দশকে। পরের প্রশ্ন, গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন। উত্তর হবে ক নম্বর অপশন রিচার্ড গ্রোভ। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। উত্তর হবে ঘ নম্বর অপশন হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। উত্তর হবে গ নম্বর অপশন 1897 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা কমলালয় এর লেখক ছিলেন। উত্তর হবে খ নম্বর অপশন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। উত্তর হবে খ নম্বর অপশন ময়মনসিংহ। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন। উত্তর হবে গ নম্বর অপশন দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন। উত্তর হবে ঘ নম্বর অপশন জাতীয় বিদ্রোহ। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। উত্তর হবে গ নম্বর অপশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। উত্তর হবে খ নম্বর অপশন 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাধানাথ সিকদার কাজ করতেন। উত্তর হবে খ নম্বর অপশন জরিপ বিভাগে। পরের প্রশ্ন, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন। উত্তর হবে ক নম্বর অপশন পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তর হবে ঘ নম্বর অপশন অযোধ্যায়। পরের প্রশ্ন, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর হবে ক নম্বর অপশন গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, নাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো। উত্তর হবে খ নম্বর অপশন তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন। উত্তর হবে ঘ নম্বর অপশন অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। উত্তর হবে খ নম্বর অপশন 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। তোমরা তারিখটাও মনে রাখবে, তারিখটা হবে 8ই ডিসেম্বর। পরের প্রশ্ন, দীপালি সংঘের মুখপত্র ছিলেন। উত্তর হবে গ নম্বর অপশন জয়শ্রী। পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন। উত্তর হবে খ নম্বর অপশন খুশবন্ত সিং। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। উত্তর হবে ঘ নম্বর অপশন হায়দ্রাবাদ। এবার আমরা আলোচনা করব বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি বিভাগ থেকে তোমরা একটি করে প্রশ্নের উত্তর মিলিয়ে মোট 16খানা প্রশ্নের উত্তর করতে হবে। উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সালটা হচ্ছে 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ। তারিখটা তোমরা মনে রাখবে 27শে মার্চ। ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তলু, পয়াকা দন্তা নয়তয় লসলু, পান্তল, বীরেশলিঙ্গম পান্তলু। তারপরে উপবিভাগ 2-2, ঠিক বা ভুল নির্ণয় করো। অ্যানালাস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে। ঠিক। এই অ্যানালাস পত্রিকাটি ফ্রান্সে প্রকাশিত হয় 1929 সালে। পরের প্রশ্ন, বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন। ভুল এটা।
কারণ বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে আস্থা হারিয়ে পরবর্তী পর্যায়ে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষালাভ করেছিলেন বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, হাফটন ব্লকের পথিকৃত ছিলেন পঞ্চানন কর্মকার। ভুল। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। ঠিক। উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিন্দু মেলা, এটা তোমাদের যেটা দেওয়া আছে সেটাই হবে 1867 খ্রিস্টাব্দে। যদি আসে এই হিন্দু মেলা কে প্রবর্তন করেন, উত্তর হবে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটার সঙ্গে হবে 1876 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জমিদার সভা গঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের নেতৃত্বে। বঙ্গভাষা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল প্রথম কত সালে? 1836 খ্রিস্টাব্দে। এবার 2-5 উপবিভাগ বিবৃতি। প্রথম বিবৃতি, রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। এর সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটি, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। 2 নম্বর বিবৃতি, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যাটি, চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 3 নম্বর বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। এর সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটি, অন্তজ নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। 4 নম্বর বিবৃতি, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর সঠিক উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যাটি, তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন।